এসেছেন সময়ের আলোচিত বক্তা গিয়াসউদ্দিন তাহিরি সিলেটে এসেছেন। তিনি সিলেট আদালতে একটি মামলা দায়ের করতে এসেছেন। তিনি বলছেন যে একটি মামলার করতে এসেছেন। তাকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই তিনি সিলেটেই এসেছেন। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা কথা বলার চেষ্টা করলাম। গিয়াসউদ্দিন তাহিরি সিলেটে তিনি এসেছেন। দেখি সামনে একটু প্রিয় সাংবাদিক বন্ধুরা, উপস্থিত হযরত শাহজালালের এই পুণ্যস্মৃতি বিজড়িত মাটির সর্বস্তরের জনগণ, সারা বাংলাদেশের প্রিয় নাম, যিনি ইসলামী বক্তা হিসাবে ইতিমধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষের মনের মণিকুঠায় স্থান করে নিয়েছেন গিয়াসউদ্দিন তাহেরি হুজুর। আপনারা জানেন, আজকে সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে উনি নিজে বাদী হয়ে মামলা করেছেন এবং এই মামলা সংক্রান্তে ইতিপূর্বে উনি প্রিয় সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে ব্রিফিং করেছেন এবং তারপরেও আজকে ঢাকা থেকে সর্বশেষ অনেক সাংবাদিক বন্ধুরা এসেছেন এবং অন্যান্য প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা এসেছেন। সর্বশেষ এই মামলা সংক্রান্তে উনার ব্যক্তিগত বক্তব্য এখন আপনাদের সম্মুখে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন, গত 22 মার্চ উত্তর পৈলনপুর বালাগঞ্জে আমার নামে মিথ্যা প্রচারণা চালিয়ে, মিথ্যা পোস্টার করে, প্যান্ডেল করে, আমার সাথে যোগাযোগ না করে আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা স্টেজ সাজিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তারা এভাবে উল্লেখ করে আমি নাকি দাওয়াত রেখে আসি নাই। সুতরাং মাহফিল কমিটি আমার সাথে যোগাযোগ না করে এবং কোনো ধরনের যোগাযোগ মেনটেন না করে আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা চালিয়ে আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে, সেই প্রতারক, সেই ভাওতাবাজ এবং দুষ্কৃতিকারীদের শাস্তির দেওয়ার নেপথ্যে আজকে আমি সিলেট মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছি। মামলাটি আদালত আমলে নিয়েছেন, 31 তারিখে আদেশের জন্য রেখে দিয়েছেন। এবং অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা ফেসবুকে এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যারা আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারাও আশ্বস্ত হবেন যে মাহফিল কমিটি আমার সাথে যোগাযোগ করেনি এবং তাদের কারোর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি এবং তারা আমাকে সিলেটের জমিন থেকে অবাঞ্ছিত করার জন্য ঘোষণা করেছে। আমি মহামান্য আদালতের সাইবার ট্রাইব্যুনাল আদালতের মাধ্যমে আমি দ্বারস্থ হয়ে আইনি প্রোটেকশনের মাধ্যমে আমি তাদের ষড়যন্ত্রের জালকে ধুমড়ে ফেলার জন্য আইনি প্রোটেকশনের মাধ্যমে আইনি লড়াই করে আমি প্রমাণ করতে চাই
এই সিলেট শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ আলাইহির জমিনে উলামায়ে কেরামদের বিচরণ ছিল, উলামায়ে কেরামদের বিচরণ থাকবে। কোনো ধরনের প্রতারক, ভাওতাবাজ এবং উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা কনস্পাইরেসি করে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সুতরাং আপনারা সার্বিক সহযোগিতা করবেন এবং এবং আপনাদের সকলকে এবং সকল মুসলমান আমরা সকলেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যখনই যে কোনো উলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ কোনো কনস্পাইরেসি করে অবশ্যই আপনি আমরা সকলে তদন্তের মাধ্যমে আমি আশা করব সত্যটাই উদ্ঘাটন হোক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন সব আদালতের মাধ্যমে